মাতৃভাষার চর্চা ও প্রসারের লক্ষ্যে গৌড়বঙ্গ বাচিক সংস্থার পক্ষ থেকে চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সোমবার দুপুর 1টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এবিটিএ হলে এই অনুষ্ঠান হয়। এবারের সম্মেলনের বিষয় ছিল আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষা ও মাতৃভাষাকে নিয়ে বিশেষ কর্মযোগের ওপর আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দেবব্রত দত্ত। বিশেষ অতিথি ছিলেন অমল ভৌমিক। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক দীনবন্ধু দাস এবং আজকাল পত্রিকার সাংবাদিক সুনীল চন্দ্র। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোক সংস্কৃতি পরিষদের সম্পাদক বিধান ঘোষ বিস্তারিত জানান। তিনি বলেন, বাংলা ভাষাকে আগামী প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এবং ভাষার চর্চা বাড়াতে এই ধরনের কর্মসূচি। বিধান ঘোষ, আমি লোক সংস্কৃতি পরিষদের অন্যতম সম্পাদক। আজকে আমরা মূলত যে আলোচনা এখানে অনুষ্ঠানটা করছি, গৌড়বঙ্গ বার্ষিক সংস্থা, এটা আমরা চতুর্থ বার্ষিক সম্মেলন আজকে আমরা এখানে আয়োজন করেছি। আমরা দীর্ঘদিন ধরে যে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার যারা কবি, সাহিত্যিক, বার্ষিক শিল্পী, তাদেরকে আমরা তুলে নিয়ে আসি এবং তারা যে বিভিন্ন যে প্রতিভার স্বাক্ষর রাখছে সেগুলোকে আমরা তুলে ধরেছি। এবং আজকে এখানে আমাদের সুনীল দা ছিলেন, সুনীল চন্দ্র, যিনি আজকাল পত্রিকার সাংবাদিক। তিনি আমাদের মধ্যে আজকে ছিলেন। অনুষ্ঠানে তিনি উদ্বোধন করেছেন। আমাদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর দেবব্রত দত্ত তিনি ছিলেন এবং কবি অঞ্জনা বন্দ্যোপাধ্যায়, এবং যে ভাষা আন্দোলন যিনি করছেন আমাদের উত্তরবঙ্গের বিশেষ সজল কুমার গুহ তিনি ছিলেন। সব মিলে আমাদের বিভিন্ন জেলা থেকে প্রায় 40 থেকে 45 জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং সকলেই তারা এই মূলত ভাষা নিয়ে তারা আলোচনা করলেন, কিভাবে আমাদের বাংলা ভাষার মর্যাদাকে আরো বৃদ্ধি করা যায়। এই সব মিলিয়ে আমাদের আলোচনা হলো এবং আমরা কয়েকজনকে সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং পাশাপাশি যাতে আরো এই আমাদের এই অনুষ্ঠানগুলোকে, এই কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যায়, সেইটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হলো। আমাদের মূলত যে এই যে বাংলা ভাষা যেভাবে তার গুরুত্ব হারাচ্ছে, বাংলা ভাষা হয়তো ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে, কিন্তু ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করলেও কিন্তু এখনো বহু ক্ষেত্রে এই বাংলা ভাষার বিরুদ্ধে একটা আগ্রাসন চলছে। বহু ক্ষেত্রে আমরা বাংলাতে বাস করেও বাংলাতে লেখা হচ্ছে না। আমাদের অনেক আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল সব দোকানে সামনে তাদের হোর্ডিং এ 3টে ভাষাতে লিখতে হবে, বাংলা বাধ্যতামূলক। তার সত্ত্বেও কিন্তু আমরা বিভিন্ন দোকানগুলোর যে হোর্ডিং এ দেখছি বাংলা লেখা থাকছে না। সেই দাবিটাও আমরা করছি।